বইটা আমার জীবনে একটা বড় পাওনা। কারণ আমি ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের কাছে কৃতজ্ঞ যে এই বইমেলাতে 22শে জানুয়ারি আমার যে বইটা প্রকাশিত হয়েছে, কম্পারেটিভ স্টাডি ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 1986-2026, এই বইটা পড়ার পর দেখার পর মিডিয়া গিল্ড আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য জীবনানন্দ সভাঘর, যেটা আমি নিজেই ভাবতে পারছি না যে এখানে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আদৌ আমি তার যোগ্য কিনা। কিন্তু এই বইটা আমি অনেক পরিশ্রম করে লিখেছি এবং বিস্তারিত পড়াশোনার মধ্যে প্রায় 14 বছর ধরে পড়াশোনা করে প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটা সমস্ত রকম, যে জহ রোজগার যোজনা থেকে শুরু করে ইন্দিরা আবাস, ইডাব্লিউএস, আজকের দিনে 100 দিনের কাজ বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে মানুষের হিউম্যান ইন্ডেক্স কতটা ডেভেলপ হয়েছে, কতটা তার স্ট্যান্ডার্ড অফ লিভিং ডেভেলপ হচ্ছে, সাস্টেন ডেভেলপমেন্টটা সোশ্যালি কতটা সাস্টেন করেছে, ইকোনমি কতটা সাস্টেন করেছে এবং ইনফ্রাস্ট্রাকচারই কতটা এগিয়ে গেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। তো সেটা আমার গবেষণার বিষয়। আমি বিশ্বভারতীতে গবেষণা করে আমি ডক্টরেটশিপ পেয়েছিলাম। তারপরে তার যে রিসার্চ পেপারটা, সেটাকে বইয়ের আকারে পাঠকদের জন্য, বিশেষ করে যারা রিসার্চ স্কলার তাদের জন্য এবং কলেজ ইউনিভার্সিটির জন্য এটা আমি প্রকাশ করেছিলাম। সেটার উপরে যে আজকে আমাকে সম্বর্ধনা দেওয়া হলো, আমি অভিভূত। এটাতে আমি আরও উৎসাহী প্রকাশ করছি। আমি আশিসদা সহ ইন্টারন্যাশনাল গিল্ডে যারা আছেন তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই, প্রাজ্ঞ এবং প্রতিষ্ঠিত যারা আছেন। পাশাপাশি আমরা যখন এই বইটা লিখি, আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা এবং শুভেচ্ছা দিয়েছিলেন এবং আমাদের কৃষিমন্ত্রী, খুব সিনিয়র মানুষ, তিনিও একজন সাহিত্যিক, শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বইটি প্রকাশ করেছেন। আমি আমার প্রয়াত পিতৃদেবকে স্মরণ করছি আজকে। আমার মা, তিনিও আমার পাশে ছিলেন এবং আমার স্যার দেবাশিস ভট্টাচার্য, যিনি এই বইটা আমার গবেষণা আমাকে গাইড করেছিলেন। আমি তাদের সকলকেই প্রণাম জানাই এবং মিডিয়া গিল্ডকে আমি প্রণাম জানাই। ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড আমাকে আরও উৎসাহী করেছে।